তারা আমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে প্রেরণ করেছে। জাতিগতভাবে আল্লাহ তাআলা সত্যগতভাবে বিভিন্ন মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। জিন জাতি তৈরি করেছেন, ফেরেশতা তৈরি করেছেন, মানুষ তৈরি করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন, যাদের জাতিগত সত্তা হিসেবে আমরা ভিন্ন ভিন্ন নামে তাদেরকে চিনে থাকি। জিন, ফেরেশতা, মানুষ, গরু, ছাগল, এরকমভাবে বিভিন্নভাবে তার নামের সাথে সত্তার সাথে মিল রেখে আমরা এভাবে চিনে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের ভিতরে আমাদেরকে স্বতন্ত্রভাবে সম্মানিত করেছেন। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদমকে আমি সবথেকে মানুষ হিসেবে সৃষ্টি করে তাকে বেশি সম্মান দিয়েছি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন স্বইচ্ছায়, না আমাদের দরখাস্তে, স্বইচ্ছায়। একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, একটা মানুষ যখন কাউকে বেশি ভালোবাসে, যখন কাউকে বেশি পছন্দ করে, তখন সেই মানুষটাকে কাছে রাখার, প্রশংসা করার সুযোগ পেলেই তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করে। করে কি করে না বলেন তো? করে। তো আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে যখন বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছি, তাহলে বুঝতে হবে যে একমাত্রই মানুষ আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। সব থেকে বেশি কি প্রিয়? এখন প্রশ্ন হলো, আমরা তো একটা হলো কাজের মানুষ, আর একটা হলো নামের মানুষ। একটা হলো কিসের মানুষ? কাজের মানুষ, আর একটা হলো নামের মানুষ। আমরা আসলে প্রকৃত নামের মানুষ না কাজের মানুষ? আল্লাহ তাআলা এই মানুষকে সম্মানিত করে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন কি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে চক্ষু দান করেছি, তারা চক্ষু দিয়ে দেখে না। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, তারা কান দিয়ে শ্রবণ করে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে এত কিছু দিয়েছি, তারপরেও তারা সেই সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে না। উলাইকা কাল আনআম, ওই এরা তো চতুষ্পদ জন্তুর মতো। ওই বাল হুম আদাল, ওই তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা তো হলো গাফেল, এরা তো হলো অলস। তাহলে এখানে একটা জিনিস আমরা এই আয়াতে কারিমা থেকে বের করতে পারি, সেটা হলো এই যে আল্লাহ তাআলা মানুষ দ্বারা মানুষকে যে বনি আদমকে সম্মানিত করেছেন, আল্লাহর কাছে প্রিয়, এই সব মানুষ না। কি না? সব মানুষ না। নামের মানুষ হলেই আল্লাহর প্রিয় হতে পারবে না, বরঞ্চ কাজের মানুষ হতে হবে, গুণের মানুষ হতে হবে, তাহলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে। কি হওয়া যাবে? যদি কোনো মানুষ চায় যে আমি নামের মানুষ হব না, আমি কাজের মানুষ হব, যখন সে কাজের মানুষ হবে তখন সে আল্লাহ তাআলার বন্ধু হবে, আল্লাহ তাআলার প্রিয় হবে। এখন আসেন, কাজের মানুষ যদি মানুষ হতে চায় তাহলে তাকে তিনটা গুণ অবলম্বন করতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহত করুন, আপনি আমাকে উপদেশ দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এক নাম্বার নসিহত, তুমি যদি মানুষ হতে চাও, মানুষের মতো মানুষ হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহ তাআলার কাছে মাহবুব হতে চাও, তাহলে তিনটা কথা সব সময় মনে রাখবা। কয়টা কথা? তিনটা কথা। খালি মনে রাখবে না, সেই তিনটা কথা অনুযায়ী চলবে? আমরা একটু চলি কিনা একটু খেয়াল করে দেখেন তো।
যে আমাদের মধ্যে এই তিনটা গুণ আছে কিনা একটু মিলান। আল্লাহ রসুল যে বলতেছেন যে তুমি যদি আল্লাহর প্রিয় আর যদি আল্লাহর মাহবুব যদি তুমি হতে চাও, যদি তুমি প্রকৃত গুণগত মানুষ হতে চাও, তাহলে তোমাকে এই তিনটা গুণ অবলম্বন করতে হবে, এই তিনটা গুণ ধারণ করতে হবে। এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। কয় সদরে গোপনে। কোথায়? আল্লাহকে ভয় করবা কোথায়? সদরে গোপনে। কয় মানুষ দুটো জায়গায় আল্লাহকে ভয় করতে চায় না। এক শ্রেণীর মানুষ মানুষের মধ্যে অন্যায় কাজ করে না, কিন্তু গোপনে করে। কি করে? গোপনে করে। মানুষের সামনে কি করতে চায় না। কারণ এক শ্রেণীর লোক দেখি বিড়ি খায়, সিগারেট খায়, কিন্তু যখন আমার দেয় তখন পিছনে আপনি যায়। কি করে? পিছনে আপনি যায় না, ফেলে দেয়। আমি অনেককে এরকম দেখি। এটা হলো সম্মান করে, ইমাম হিসেবে সম্মান করে, আলেম হিসেবে সম্মান করে, কিন্তু আমার চেয়ে আমার আল্লাহর দাম বেশি না কম বলেন তো? আচ্ছা, এই আমাকে তুলনা করাও কি ঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুন। তাহলে আমাকে আপনি ভয় পাইলেন, সম্মান দেখাইলেন, কিন্তু আল্লাহ তাআলার সামনে আপনি সম্মান দেখাতে পারলেন না। আল্লাহ তাআলার সামনে নিজেকে এভাবে উপস্থিত করতে পারলেন না যে আমি আল্লাহ আপনাকে ভয় করি। আমার সামনে আপনি ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, কিন্তু আমার মতো গুনাহগারের চেয়ে তো লজ্জা বেশি আল্লাহকে পাওয়া উচিত ছিল। উচিত ছিল কি ছিল না? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি গুণগত মানুষ হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে তিনটা গুণ তুমি অবলম্বন করবা। এক নাম্বার, আল্লাহকে ভয় করবা সদরে। কি হয়? সুবহানাল্লাহর কত বরকত জানেন নাকি? বলবো সুবহানাল্লাহ বরকতের কথা বলবো? আল্লাহু আকবার কবীরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাদশা হলেন, মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষের ভিতরে খাদ্যের অভাব। সমস্ত লোক রাজদরবারের ভিতরে যে খাদ্যের জন্য দরখাস্ত করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে একদিন বসে বসে জনগণের মধ্যে খাবার বিতরণ করতেছেন। হঠাৎ করে এক ব্যক্তি আসলো, এসে বলতেছে, ইউসুফ আমাকে কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে কিছু দিয়ে দাও। আবার বললেন, ইউসুফ আমাকে আরো কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোষাগারকে বললেন, আরো কিছু দিয়ে দাও। আবার বললেন, আরো কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও যুবক ভাই, এখন তো দুর্ভিক্ষের সময়, একা যদি তোমাকেই এত দেই তাহলে অন্যদেরকে কি দিব? যুবক বলে, ইউসুফ তুমি কি আমাকে চেনো নাকি? তুমি যদি আমাকে চিনতে তাহলে এমন কথা বলতে না। আমি যতক্ষণ চাইতাম ততক্ষণ তুমি আমাকে দিতে। আমি যতক্ষণ চাইতাম ততক্ষণ তুমি আমাকে দিতে বাধ্য থাকতে, তুমি যদি জানতে আমি কে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়ে চড়ে বসলেন। বলে, যুবক তুমি কে? কয়, মনে আছে নাকি আপনার সেই সময়ের কথা যখন জুলাইখা আপনাকে অপবাদ দিয়েছিল? জানেন নাকি ওই অপবাদ থেকে একটা ছোট্ট শিশু মায়ের কোলের ভিতরে আপনার অপবাদের মুক্তির জন্য যে সাক্ষ্য দিয়েছিল আপনি নিরপরাধ, নিষ্পাপ? আপনি জানেন? মনে আছে আপনার? হ্যাঁ, মায়ের কোলে একটা দুগ্ধ পোষ্য শিশু আমার ওই সময় আমার পবিত্রতা ঘোষণা করেছিল যে ইউসুফ তো পবিত্র, ইউসুফ কোন অন্যায় করে নাই। আমি হলাম সেই যুবক। আমি হলাম কি? সেই যুবক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন, শোনাম মাত্রই কোষাগারকে বললেন, তাকে এই পরিমাণ দিয়ে দাও। একটা সংখ্যা বলে বললেন, এই পরিমাণ তাকে দিয়ে দাও। সেটার হিসাব করলে দেখা যায় বর্তমান সময়ে প্রায় 110 মণ একবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিয়ে দিলেন। কয়বার মুক্তির কথা বলছে? ও তো পবিত্রর কথা কয়বার বলছে? একবার। কয়বার? একবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, ও ইউসুফ, তোমাকে যদি একবার একটা শিশু একটা পবিত্রতা বর্ণনা করেছে, যদি তুমি তার বিনিময়ে তুমি এই 110 মণ দিয়ে থাকো, তাহলে চিন্তা করে দেখো আমার যে বান্দা দৈনিক কতবার আমাকে পূত পবিত্র বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দান করব। একটুখানি চিন্তা করে দেখো, তোমাকে শুধুমাত্র একবার পূত পবিত্র বলছে, তুমি ইউসুফ তুমি পূত পবিত্র, তোমার কোনো অপরাধ নাই, এর জন্য তুমি এত খুশি হয়ে গেলে যে তুমি এই পরিমাণ দিলে। তো শোনো, আমার যে বান্দা প্রতিদিন আমাকে পূত পবিত্র বলে ঘোষণা দেয়, নামাজে যখন দাঁড়ান তখন কি বলেন? আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার বলে কি বলেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা।
নামাজে দাঁড়ায় সর্বপ্রথম সানা পড়েন। সানা মানে কি জানেন নাকি? সানা মানে প্রশংসা। আল্লাহ তাআলার যে প্রশংসা করতেছেন, সেই প্রশংসার সর্বপ্রথম শব্দ হলো সুবহানাকাল্লাহুম্মা। আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। নামাজের মধ্যে সর্বপ্রথম আপনি আল্লাহর পবিত্রতা দিয়ে শুরু করি। যখন সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার। যখন রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলাম। যখন সিজদায় গেলাম বললাম সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি। আমি যখন আত্তাহিয়াত করতেছি তখন আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি। আমার আপনার পুরা নামাজের ভিতরে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়। আল্লাহ বলেন, ও ইউসুফ, আমার যে বান্দা আমাকে এতবার পবিত্রতা বর্ণনা করে, তুমি একটুখানি হিসাব লাগাও, তোমাকে যদি একবার পবিত্রতা বর্ণনা করার জন্য তুমি এই পরিমাণে দান করো, আমি আল্লাহ তাআলা আমাকে যে নামাজের মধ্যে এতবার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে কি পরিমাণ জমা করে রেখেছি। জানেন নাকি কত প্রকার? একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষ রোপণ করেন। কি করেন? একবার সুবহানাল্লাহ বললে কি করেন? একটা বৃক্ষ রোপণ করেন। এই বৃক্ষটা তো মনে হয় আমাদের এই ঈদগাহ মাঠের মধ্যে আম গাছের মতো, তাই না? কি বলেন? হাদিসের মধ্যে আসতেছে ভাই আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে যে বৃক্ষটা রোপণ করেন, সেই বৃক্ষটার ছায়া এত বড়, যদি একটা দ্রুতগামী ঘোড়া সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দ্রুত গতিতে ছুটে যায়, এমন যদি 1000 দিনও ছুটে যায়, তাহলেও সেই সুবহানাল্লাহর বৃক্ষের ছায়াটা অতিক্রম করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলার সরাসরি সাক্ষাৎ, সরাসরি বৈঠক, সরাসরি কথোপকথন আল্লাহ তাআলা যে দান করেছেন, তা কার সাথে? আল্লাহর নবীর সাথে, আমাদের নবীর সাথে। বলেন তো সুবহানাল্লাহ বলা দরকার কিনা? সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, আল্লাহর নবী কি দুনিয়ার জাগতিক পোশাক সহ গেছেন নাকি দুনিয়ার জাগতিক পোশাকের বাইরে গেছেন? প্রশ্ন হয় না একটু? হুজুর, আল্লাহর নবীকে কি আল্লাহ তাআলা পোশাক পরায় নিয়ে গেছেন নাকি পোশাক ছাড়া গেছেন? কথা বুঝছেন? তবে সহি কথা হলো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পোশাক সহ নিয়ে গেছেন। কি গেছেন? দুনিয়ার পোশাক সহ নিয়ে গেছেন। গায়ের মধ্যে জুব্বা ছিল, মাথার মধ্যে টুপি ছিল, পায়ের মধ্যেও খড়ম ছিল। আল্লাহর নবীকে এমনই অবস্থায় জিবরিল নিয়ে আল্লাহ তাআলার দিদারের জন্য নিয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, এই টুপির, এই জুব্বার, এই জুতার, এই চাদরের কোনো ক্ষমতা আছে নাকি যে সে মেরাজে গমন করবে? আল্লাহ তাআলা কোন নবীকে, কোন রসুলকে মেরাজের মতো এত বড় নিয়ামত দান করেন নাই, অথচ আল্লাহর নবীর গায়ের পোশাক মেরাজ করে আসছে। এটা কিভাবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবীর গায়ের পোশাক মেরাজ করে আসলো, অথচ অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করলেন না। কারণ কি জানেন? কারণ হলো নবীর সাথে লেগে থাকা। কার সাথে লেগে থাকা? নবীর সাথে লেগে থাকা। টুপি বলছে যে আমি নবীর মাথার সাথে লেগে থাকলাম, নবীর থেকে দূরে যাব না। জুব্বা বলে আমি নবীর গায়ের সঙ্গে লেগে থাকলাম, নবীর থেকে দূরে যাব না। চাদর বলে আমি নবীর গায়ের সঙ্গে জড়িয়ে থাকলাম, আমি দূরে কোথাও যাব না। পায়ের জুতা বলে আমি নবীর সঙ্গে লেগে থাকলাম, আমি আর কোথাও যাব না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুই যখন আমার নবীর সঙ্গে লেগে থাকলি, আমি আল্লাহ তাআলা তোকেও আমার দিদার নসিব করায়া দিলাম। এটা কেন? নবীর সঙ্গে লেগে থাকার কারণে। আমি আপনি কার রঙে রঙিন হই বলেন তো? কার সাথে লাগায় রাখছি নিজেকে? কাদের সাথে লাগায় রাখছি? একটুখানি চিন্তা করে দেখেন। কাদের সাথে আমি উঠা বসা করতেছি, কাদের সাথে খাইতেছি, কাদের সাথে ঘুমাইতেছি, কাদের সাথে চলতেছি? আমার আপনার আদর্শ একমাত্র হবে কে? আমার আপনার আদর্শ কে হবে? আল্লাহ রসুল বলতেও ভয় লাগে যে কি কবানে হুজুর আবার ভুল ধরে বসে কিনা। আমার আপনার আদর্শ কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহই বলছেন, লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ। অর্থাৎ আমার আপনার আইডল, আমার আপনার আইকন, আমার আপনার আদর্শ একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি এর বাইরে যে কোথাও কোনো জায়গায় আমি আপনি কাউকে আইডল, আইকন, আমি আপনি কাউকে অনুকরণ, অনুসরণ আর কাউকে করার কোনো অনুমতি নাই। একমাত্র কাকে করতে হবে? রাসূল। তো শবে মেরাজ থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে শবে মেরাজের মধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক তৈরি করার কারণে, নিজেকে লাগায় রাখার কারণে আল্লাহ তাআলা পোশাককে এত বড় মর্যাদা দান করলেন। তাহলে যে মানুষগুলা, যে উম্মতগুলা আল্লাহর নবীর এত প্রিয়, এত ভালোবাসে, সেই উম্মতগুলা যদি আল্লাহর নবীর আদর্শের সঙ্গে নিজেকে লাগায় রাখে তাহলে তার দাম কত বড়। আল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দান করবেন। এই জন্য আমাদের উচিত যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে নিজেদের জীবনকে মিলায়ে রাখা, তার সঙ্গে নিজেকে চলা। বড় আফসোস লাগে, এখন বর্তমান সব কিছুর ভিতরে কেমন যেন রুহানিয়াত নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছুর ভিতরে ভেদাভেদ, বিভিন্ন ধরনের অসুবিধা ঢুকে এমন ভাবে আমার আপনার, আমি আপনি দিন ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি যে আস্তে আস্তে নিজেরা কোথায় যাচ্ছি, কোন গন্তব্যে যাচ্ছি এটা নিজেরাও টের পাচ্ছি না, কোন দিকে ছুটতেছি। কিন্তু মানুষ যতই বাস্তবতার দিকে, দুনিয়ার দিকে ছুটুক না কেন, পরিশেষে ঘুরে ঘুরে তার আবার এই জায়গায় আসতে হবে। এই জন্য শবে মেরাজ থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন রাসূলের আদর্শে আদর্শবান হতে পারি, রাসূলের সুন্নাতের সাথে নিজেদেরকে লাগায় রাখতে পারি। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? রমজান মাস আসতেছে, এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ তাআলা মানুষের রোজার ব্যাপারে একটা বিধান দিয়েছেন। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের জন্য যেমন নাকি ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, একজন রোজাদারের মধ্যে যদি খোদা ভীতি না থাকে তাহলে সেই রোজার কোনো মূল্য নেই, সেই রোজার কোনো কি নাই, মূল্য নাই। আমি আপনি না খেয়ে থাকলাম, হাদিসের মধ্যে আসছে রুব্বা সাইমুন লা ইয়াসবিল্লাল জু, অনেক রোজাদার এমন আছে তার উপবাস ছাড়া রোজার কোনো ফায়দা হয় না। অনেক রোজাদার এমন আছে যে রোজাদারের উপবাস থাকা ছাড়া কোনো ফায়দা হয় না। কারণ আমি আপনি রোজা রাখলাম, কিন্তু রোজা রাখার পরেও নামাজ পড়লাম না, তারাবি পড়লাম না, গুনাহের কাজ ছাড়লাম না, টিভি দেখা বন্ধ করলাম না, গান শোনা বন্ধ করলাম না, হালাল খাওয়া শিখলাম না, হারাম খাইলাম, তাহলে বলেন তো এই লোকটার রোজা রেখে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে এক নাম্বার গুণ হলো, যদি কোনো মানুষ চায় যে সে আল্লাহর বন্ধু হতে, প্রকৃত মানুষ হতে, তাহলে তার এক নাম্বার গুণ হতে হবে আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করতে হবে। কোথায় কোথায়? প্রকাশ্য, অপ্রকাশ্য, কথাটা ভালো করে মনে রাখবেন। সদরে গোপনে, সদরে গোপনে সমস্ত জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। দুই নাম্বার, সংক্ষেপে ছেড়ে দিচ্ছি যেহেতু সময় কম। দুই নাম্বার গুণ, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও, তুমি যদি আল্লাহর মাহবুব হতে চাও, তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে দুই নম্বর কথা হলো তোমার গুনাহ হওয়া মাত্রই তুমি একটা নেকির কাজ করে দিবে। যদি তোমার গুনাহ হয়ে যায়, মানুষ হিসেবে আমাদের গুনাহ হওয়াটা এটা একদম ভেরি ন্যাচারাল। কি? যদি কোনো মানুষ হিসেবে এসে বলে নবীদের কথা ভিন্ন, এক শ্রেণীর লোক তো এমনও হয়ে গেছে যারা নবীদেরকে, সাহাবায়ে কেরামকে বাদ দিচ্ছে না। কি করতেছে না? এদেরকে পাপিষ্ঠ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, সাহাবায়ে কেরামকে পাপিষ্ঠ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। অথচ সাহাবায়ে কেরাম সবাই মাগফুর, আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ বলেন, আরে সাহাবায়ে কেরাম তো তারা যারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আর আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। অথচ সেই সমস্ত লোকগুলোর কেচড় তোলার জন্য এক শ্রেণীর লোক, এরা মাথায় কি আছে আল্লাহই ভালো জানে, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করতেই কেন যেন তাদের ভালো লাগে। কেন দরকার এই সাহাবায়ে কেরামকে নিয়ে এত কথা বলার? সাহাবায়ে কেরাম ছাড়া এই পৃথিবীর বুকে
দিন পৌঁছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণের সময় সহলক্ষ সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে ইতিহাসের মধ্যে আসতেছে, আরে যার ঘোড়ার লাগাম যেদিকে ছিল, মুখ যেদিকে ছিল, সাহাবায়ে কেরাম ঠিক সেই দিকেই দৌড়াইছে দিন প্রচারের জন্য। কাদের মাধ্যমে পেয়েছেন দিন? সেই সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলে নিজেদের জ্ঞান গরিমা জাহের করা, নিজেদেরকে বড় পাণ্ডিত্য দেখানোর এর কোনো প্রয়োজন নাই। বরঞ্চ চুপ থাকাটাই শ্রেয়। সাহাবায়ে কেরাম আপনা আপনা জায়গায়, আরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক, ওনার কাছে ওনারা খাদেম জিজ্ঞাসা করতেছে, আপনি তো বড় পীর, আপনি তো এত বড় মাপের আল্লাহর ওলি, তো আপনার মর্যাদা কি সাহাবায়ে কেরামের মর্যাদার সমান না তার থেকে বেশি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই শাগিরেদ, তুমি কি বলো? তুমি জানো নাকি সাহাবায়ে কেরাম যে উটের উপরে, যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে গমন করেছে, আমি আব্দুল কাদের ওই ঘোড়ার অথবা উটের পায়ের তলার বালুর সমপরিমাণ আমি আব্দুল কাদেরের সম্মান না। আরে আব্দুল কাদের জিলানী তো দূরে থাক, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বিভিন্ন জায়গায় গমন করেছে, তার খুরের বালুর নিচে যে বালুর সম্মান, আমি আব্দুল কাদেরেরও সেই সম্মান নাই। তো আমরা কি করতেছি এখন? সাহাবায়ে কেরামকে নিয়ে এত কথা বলার কি দরকার? হ্যাঁ, ওনাদের কি খাটো না করলে, ছোট না করলে কি নয়? আমরা এক শ্রেণীর লোক, সমাজে নামধারী আলেম, তারা সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে সমালোচনার ভিতরে লিপ্ত হয়ে গেছে। আমরা ওই সমস্ত কথার ভিতরে যাব না। তো এই জন্য যদি কোনো মানুষের গুনাহ হয়ে যায়, তো সাথে সাথে কি করে নিতে হবে? একটা ভালো কাজ করে নিতে হবে। যদি তুমি ভালো মানুষ হতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে 2 নাম্বার গুণ হলো যে তোমাকে অবশ্যই, যদি তোমার গুনাহ হয়ে যায়, সাথে সাথে তুমি সেই গুনাহ থেকে তওবা করে একটা ভালো কাজ করে নিবে, আল্লাহ তাআলার তুমি প্রিয় হয়ে যাবে। আমরা বর্তমান যে মাসটার মধ্যে অবস্থান করতেছি, এই মাসটার নাম জানেন কি মাস? এই মাসটা হলো ইংরেজিতে জুলাই মাস। ইংরেজিতে কি মাস? জুলাই মাস। বাংলায় কি মাস? আষাঢ় মাস। আরবিতে কি মাস জানেন নাকি? মুহররম মাস। জানুয়ারি মাসের প্রথম মাস কোনটা? ইংরেজি সনের প্রথম মাস কোনটা? জানুয়ারি। বাংলা মাসের প্রথম মাস কোনটা? বৈশাখ। আরবি মাসের প্রথম মাস কোনটা জানেন নাকি? মুহররম মাস। প্রত্যেকটা মাসের নামকরণের পিছনে ইতিহাস থাকে। কি থাকে? যে কোনো কিছুর নাম রাখার আগে সেটার পিছনে একটা ইতিহাস থাকে, লম্বা ইতিহাস থাকে। যেমন আমাদের এই দেশটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ কেন হলো বলেন তো? অন্য নামও তো হইতে পারত। একটা নামের পিছনে তার ইতিহাস, ঐতিহ্য বহন করে। কারণ আয-যাহিরু উনওয়ানুল বাতিন। আমরা যেটা দেখতে পাই, ওই দেখাটার দ্বারা আমাদের ভিতরের অনেক জিনিসের সংবাদ দিয়ে দেওয়া হয়। আমরা অনেক গভীরের জ্ঞান অর্জন করতে পারি দেখে। যে জিনিস আমরা দেখি নাই, কিন্তু বাহ্যিক দেখে সেটাকে আমরা তার ভিতরগত অবস্থা কি করতে পারি? নির্ণয় করতে পারি। এই জন্য আরবি পরিভাষার মধ্যে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন। যে বিষয়টা গোপন আছে, ওইটা প্রকাশ্য জিনিস দেখে গোপন বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। মুহররম মাসটা, মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থই কি? সম্মানিত।
এই মাসটাকে আর এক নামে চেনা হয়, আর একটা নাম আছে এই মাসের, ডাকা হয় সেই নামটা দিয়ে। সেটাকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। কারণ এই নামটা রাখছেন কে? মুহররম মাস নাম রাখছেন কে? আল্লাহ। দুনিয়ার সমস্ত নামকরণের পিছনে মানুষের হস্তক্ষেপ আছে। ইংরেজি যে মাসগুলোর নাম রাখা হয়েছে এগুলো দুনিয়ার কোনো না কোনো মানুষ রেখেছে। বাংলা মাসের নামগুলো রাখা হয়েছে, এটা বাদশাহ আকবর, সম্রাট আকবর থেকে এই নামগুলো চলে আসতেছে। কিন্তু আরবি মাসের নামগুলোকে রেখেছেন কে? আল্লাহ। তো যিনি সর্বপ্রথম মাসটা রাখলেন নামটা মুহররম মাস, তো তিনার সঙ্গে এই নামটা এবং এই মুহররমের তাৎপর্যের দিকে লক্ষ্য করে কেউ কেউ বলে যে এই মাসটা হলো আল্লাহর মাস। এই মাসটাকে কার মাস? আল্লাহর মাস। হিজরি সনেরও প্রথম মাস হলো মুহররম মাস। আমাদের কাছে, মুসলমানদের কাছে আরবি মাসের অনেক গুরুত্ব, কারণ এই আরবি মাসের সঙ্গে আমাদের অনেক ইবাদত বন্দেগীর সম্পর্ক রয়েছে। অনেক ইবাদত বন্দেগীর কি রয়েছে? সম্পর্ক রয়েছে। যার জন্য এই আরবি মাস সম্পর্কে ধারণা রাখা একজন মোমেন মুসলমানের ঈমানি দায়িত্ব। আমরা সব মাস সম্পর্কে ধারণা রাখি, কিন্তু আরবি মাস সম্পর্কে আমাদের বেশি একটা খোঁজ খবর থাকে না। এটা তো মুহররম মাস বিধায়ী মানুষের মধ্যে একটা, এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় এবং বিভিন্ন বিধিবিধানের কারণে মানুষ এটাকে অনেক সময় মনে রাখে, আরবি মাসের প্রথম মাস হওয়া সম্পর্কে জানে। কিন্তু অন্য অন্য মাস, সফর মাস, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাস সম্পর্কে আমাদের তত বেশি একটা ধারণা নেই। এই জন্য ফোকাহে কেরাম বলেন, আরবি মাস সম্পর্কে কোনো একজন ব্যক্তির এলাকা ভিত্তিক ধারণা রাখা, ইলম রাখা, জ্ঞান রাখা ফরজে আলাল কিফায়া, ফরজুন আলাল কিফায়া। অর্থাৎ যদি কেউই ধারণা না রাখে তাহলে ওই সমাজের প্রত্যেকেই গুনাহগার হবে। কিন্তু যদি একজন রেখে দেয় ধারণাটা, তাহলে ওই সবার পক্ষ থেকে ওই গুনাহটা উঠে যাবে। কিন্তু সবার উপরে এর ধ্যান ধারণা রাখা দরকার ছিল। এখন থেকে আমরা ইংরেজি বাংলা মাসের সঙ্গে সঙ্গে আরবি মাস সম্পর্কেও আমরা ধারণা রাখব যে এখন কি মাস চলতেছে, আরবি কি মাস চলতেছে। তো মুহররম মাস আসলেই আমাদের সামনে বিভিন্ন বিষয়গুলো সামনে আসে। কারবালা সামনে আসে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসে, আশুরা সামনে আসে, রোজা সামনে আসে, বিভিন্ন বিষয়।
মানুষজন থেকে লোক এসেছে আগুন ধরে গেছে জন্য। এই যে দেখেন আগুন ধরে গেছে। মানুষজন ভরে গেছে, আগুন ধরে গেছে আইটিক পার্কে দেখেন। আমার কাছে কি করতে আগুন ধরে গেছে রে। ধরে গেছে আগুন করে অভিজ্ঞতা হবে। গরম রে। এখানে কেউ থাকবে না, সব চলে আসেন, সব চলে যান। আকাশ রোদ্দুর দাঁড়াচ্ছে কি ওই জায়গা না, এখানে মজা আছে দেখতে লাগে। আগুন ধরে গেছে কি ভাই একটু বলেন ভাই, আগুন কি হচ্ছে? আগুন ধরে গেছে কি? আটি বারকে আগুন লেগেছে। হ্যাঁ দেখেন অমন করে লাইন ধরে আছে, এদিকে দেখুন ঘুরে ধরে দেখেন। এই যে সবাইকে দেখাচ্ছে এই যে ফায়ার সার্ভিস হয়েছে। এখানে না দাঁড়ালে সব উপরে উঠে আপনারা কি করবেন? লাইনে দাঁড়াবেন, নাইলে উপরে যাইতে হবে ভাই। আগুন ধরে গেছে রে। এরা কি করে ভিডিও করতে করতে যায়। শাস্তি দিয়া ভাই ঠিক না। এবার ঘুরে এবার ইসমাইল শাহরুখ খান। মেরে গেল বড়া হচ্ছে বেশ। ফলা ক্যামেরায় সেই লাগানো রয়েছে। ফ্ল্যাশ দিলে রয়েছে। এত খারাপ লাগছে, ছি 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 ছি।
তাও তো লাল রে ভাড়া। লাল করে রেখে দিয়েছে কি? মাহফিলের মতো হতে হবে। বর্তমান সমাজের ভূমিকা ছাড়াই কথা বলছি। মাহফিলকে আমরা রুসুমাতে পরিণত করে ফেলেছি। মাহফিল হয়েছে আমাদের সমাজের ভিতরে একটা আনুষ্ঠানিকতা। প্রথমত আমাদের জানা উচিত মাহফিল কি, কেন, মাহফিলের উদ্দেশ্য কি। আজকে সমাজের ভিতরে মাহফিল হয়, বড় বড় উলামায়ে কেরাম আসে, কিন্তু মাহফিলের দ্বারা ফায়দা হয় না। ফায়দা না হওয়ার এক নম্বর কারণ হলো যারা মাহফিল আয়োজন করে তাদের উদ্দেশ্য ভালো না। তাদের কি ভালো না? উদ্দেশ্য ভালো না। কারণ যারা মাহফিলের আয়োজন করে, ইন্তেজামিয়া কমিটি, তাদের নিয়ত খারাপ হওয়ার কারণে উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন করা, উদ্দেশ্য থাকে খাওয়া দাওয়া করা, উদ্দেশ্য থাকে কিছু মাতব্বরি করা, উদ্দেশ্য থাকে সমাজের মধ্যে নিজেদেরকে একটু পরিচয় করায় দেওয়া। আমরা সমাজের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আমরা হলাম সমাজ সংস্কারক। এভাবে নিজেদেরকে উপস্থাপন করার কারণে আমাদের সেই মাহফিলের রুহানিয়াত, নুরানিয়াত, মাহফিলের উদ্দেশ্য, এগুলো ফৌত হয়ে যায়। আজকে এখানে মনে করেন আপনারা এত পরিশ্রম করে এত আয়োজন করলেন, শুধু এই প্যান্ডেলটা করা হয়েছে 20-22 হাজার টাকা দিয়ে, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে বসার মতো লোক নাই। এই জন্য আগে আমাদেরকে, দেশ সংস্কার চলতেছে, দেশে কি চলতেছে? সংস্কার চলতেছে। তো সংস্কার খালি কি একজন করবে, না সবার সংস্কার করতে হবে? সবাইকে সংস্কার করতে হবে। সংস্কার শুধু রাষ্ট্রের হলে হবে না, যেখানে এই অসামঞ্জস্যতা, যেখানে এই সংস্কারের প্রয়োজন, সেখানে সংস্কার করতে হবে। এর জন্য যারা দাঁড়াবে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। যারা সংস্কার করতে চায়, যারা ন্যায় করতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তাদের পাশে এসে দাঁড়াতে হবে।